ছাত্র জীবন থেকে শুরু করে কর্মজীবনে প্রায় প্রতিটি স্তরেই মোটিভেশন শব্দটি আমরা অনেকেই শুনেছি। বিশেষ করে কর্মজীবনে এর গবেষণা প্রচুর এবং যে কোনো সাফল্যের পেছনে কারণ হিসেবে মোটিভেট এমপ্লয়ি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রায় প্রতিটি কর্মক্ষেত্রেই মোটিভেশনাল কর্মশালার আয়োজন করা হয়, কেনা হয় কত শত বই। এ কারণেই দেশে নামে এবং বেনামে প্রচুর মোটিভেশন স্পিকার জন্ম হয়েছে। অথচ মানব চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় শেষ পর্যন্ত নিজের মোটিভেশন নিজের কাছেই। ব্যক্তিগত জীবনে আপনি যাতে অনুপ্রাণিত হন, তাই আপনার কর্মজীবনকে প্রভাবিত করে মোটিভেশন কর্মশালার মাধ্যমে আপনি হয়তো অনেক কিছু শিখতে পারবেন এবং শুধুমাত্র কিছু সময়ের জন্য তা আপনাকে অনুপ্রাণিত করবে। মনে হবে আপনি এখনই অনেক কিছু করে ফেলবেন, কিন্তু দিন শেষে আপনি যা তাই থেকে যান। তাই যদি নিজেকে অনুপ্রাণিত করতে না পারেন, তাই মোটিভেশন কর্মশালা পেটে ওষুধ বানিয়ে খাওয়ালেও কোনো লাভ হবে না। সেজন্যই অনেক নিয়োগকর্তা চাকরির বিজ্ঞাপনে কোথাও না কোথাও লিখে থাকে সেলফ মোটিভেট। ধার করা পদবি যেমন কোনো পরিবারের পরিস্থিতিতে তেমন কাজে আসে না, তেমনি ধার করা মোটিভেশনও কারো ব্যক্তি উন্নয়নে তেমন কোনো কাজে আসে না। সহজভাবে সেলফ মোটিভেশন বলতে বোঝায় অন্য কোনো ব্যক্তির প্রভাব বা অনুপ্রেরণা ছাড়া নিজে যে কাজটি করা দরকার বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য নিজেকে অনুপ্রাণিত করা, নিজেই উদ্যোগী করা। যে কাজটি করতে চান, যে লক্ষ্যে পৌঁছাতে চান, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা। ব্যক্তির জীবনে বা কর্মজীবনে নিজে উদ্যমী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই যখন কোনো কাজে সফল হন, দেখবেন নিজের ভিতরে ভালো একটা অনুভূতি তৈরি হবে। কোনো কাজ কঠিন বলে মনে হবে না। আর ব্যর্থ হলে যদি বলেন আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, তাহলে বুঝতে হবে আপনি সেলফ মোটিভেট নন, অর্থাৎ আপনার নিজের উপর আপনার নিয়ন্ত্রণ নাই। এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা আমাদের কাজে অনেক বড় প্রভাব রাখে। এইসব কারণে সেলফ মোটিভেট হওয়া খুবই জরুরি। একটি ছোট বাচ্চা যদি তার বাবার সাথে দোকানে খেলনা কিনতে গিয়ে তার নিজের পছন্দ মতো খেলনা কিনেন, তাহলে তার বাবা দামি খেলনার চেয়েও কম দামি হলেও তাতে সে বেশি খুশি হবে। খেলনা পছন্দ করাটা তার কাছে কঠিন হলেও সে কিন্তু ঠিকই পছন্দ করতে পারবে এবং তার উপর নিজের বিশ্বাস জন্মাবে। সেলফ মোটিভেশন একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস। নিজের প্রতি বিশ্বাস আর নিয়ন্ত্রণ থাকলে যখন প্রয়োজন তখনই কাজে আসবে। বিখ্যাত আমেরিকান লেখক এবং মোটিভেশন স্পিকার স্টেফেন আর কভি বলেন, মোটিভেশন নিজের ভিতরে আগুন। যদি অন্য কেউ তো জ্বালানোর চেষ্টা করে, তবে তা খুবই কম জ্বলবে। তাই নিজের ভিতরে আগুন নিজেকেই জ্বালাতে হবে। সেলফ মোটিভেশন আমাদের কাজে শক্তি যোগায়। কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে সহজেই নিজেকে অনুপ্রাণিত করা যায়।